ক্যালেন্ডারের হিসেবে সঙ্গীত জীবনের ৬ দশক পূর্ণ করলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার রুনা লায়লা। ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে উর্দু সিনেমা জগনুতে প্লেব্যাকের মাধ্যমে সঙ্গীত জীবন শুরু করেন তিনি ১৮টি ভাষায় গান করেছেন। গায়কী দিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জীবন্ত কিংবদন্তি গায়িকা রুনা লায়লা নিজেই একটি নান্দনিক ইনস্টিটিউশন। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়েটি মাত্র ২.৫ বছর বয়সে বাবার চাকরি সূত্রে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাড়ি জমান পশ্চিম পাকিস্তানে। প্রথমে মুলতানে পরিবারসহ বসবাস শুরু করলেও তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। সঙ্গীতশিল্পী মায়ের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা পাবার পরে করাচির সঙ্গীতজ্ঞ আব্দুল কাদের পিয়ারাঙ্গ ও হাবিবউদ্দিন খানের কাছে তালিম নেন রুনা লায়লা। ৬ বছর বয়সে গান শুরু করেন তিনি। মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানের যুগ্ন সিনেমার মাধ্যমে প্লেব্যাকের খাতায় নাম লেখান রুনা লায়লা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। প্লেব্যাক শুরু করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের অনেকগুলো সিনেমাতে। দিল ধড় কে मैं तुमसे, अब दिल की अंजुमन में, मेरा बाबू सलसबिला मेउतो সহ একের পর এক সুপার ডুপার হিট গান উপহার দিয়ে ৬০ দশকের শেষের দিকে এবং ৭০ দশকের প্রথমার্ধ পশ্চিম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়িকা হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। বলা হয় ওই সময় লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপমহাদেশে আরেক কিংবদন্তি গায়িকা ম্যাডাম নূরজাহানকে পাল্লা দেবার মতো একজন শিল্পী ছিলেন এবং তিনি আমাদের রুনা লায়লা। ১৯৭৪ সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে জীবনসাথী ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমাতে প্রথম প্লেব্যাক করেন রুনা লায়লা। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফরাসি, ইতালি ভাষাসহ ১৮টি ভাষায় রুনা লায়লার গাওয়া গানগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনে আসছি আমরা। তার গানের সংখ্যা ১০,০০০-এরও বেশি বলে জানা গেছে। বাংলাদেশি চলচ্চিত্রে সেই ৭০ থেকে যে অভাবনীয় সাফল্য ভরা ১-৫ দশকের দীর্ঘ যাত্রা চলছে, রুনা লায়লার তা অবাক করার মতোই। গান গাইবার পাশাপাশি সুরকার হিসেবেও নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি। শিল্পী নামক চলচ্চিত্রে মূল ভূমিকাতেও অভিনয় করেছেন এই গুণী মানুষটি। দীর্ঘ ৬ দশকে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। পাশাপাশি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। লোকজ, পপ, রক, গজল, আধুনিক সহ প্রায় সব ধাঁচের গানই গেয়েছেন তিনি। তার মাধ্যমেই বাংলাদেশে স্টেজ শো বা লাইভ শোগুলোতে আধুনিকভাবে গান উপস্থাপনের বিষয়টি আস্তে আস্তে জনপ্রিয়তা এবং ধারাবাহিকতা পেতে শুরু করে। ৬ দশক পার করার শুভলগ্নে রুনা লায়লা জানান, আমি এখনও গান করি, এখনও শিখছি, গানের শেখার কোনো শেষ নেই, আরও শিখতে চাই। এই বয়সে এসে আমার উপলব্ধি হচ্ছে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন, চাওয়ার কিছু নেই, শুধু গানে গানে আরও দিয়ে যেতে চাই। উপমহাদেশের সঙ্গীত নিয়ে যতই আলোচনা হবে তা ইতিহাস নিয়ে আজ থেকে বহু বছর পরেও যাচাই বাছাই করে রুনা লায়লার নাম তখনও আকাশের উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করবে তা বলা যায় নিঃসন্দেহে। তিনি অমর হয়ে রইবেন তার অসাধারণ মনোমুগ্ধ করা গায়কী এবং মানবিক নানা দিকের জন্য। এই মহাগায়িকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া।